নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। ভেটকি মাছের কাটা চচ্চড়ি করতে লাগছে ভেটকি মাছের কাটা। এই ভেটকি মাছের কাটাগুলো কিন্তু যেগুলো সেই বাজারে বড় বড় ভেটকি মাছের কাটা বিক্রি হয়, এটা সেই কাটা নয়। বাড়িতে বেশ কয়েকটা ভেটকি মাছ আনা হয়েছিল, তার যে মাথাগুলো রয়ে গেছিলো সেটাও একটু বড় সাইজের মাছ। সেই কাটাগুলো দিয়েই আমি আজকে চচ্চড়ি করব। উষ্ণ গরম জলে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে কাটাগুলোকে ম্যারিনেট করে নেব। কাটাগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার কাটাগুলোকে ভেজে নেব। এটা লবণ হলুদ মাখিয়ে বেশিক্ষণ রাখতে হবে না। কড়াইতে তেল গরম হয়ে গেলেই কাটাগুলো ভাজা যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েই রান্নাটা করতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাথাগুলো দিয়ে দেবো। যে কটা মাথা দেওয়া গেল সে কটাই দিলাম, দিয়ে এবার ভেজে নেব। পিঠ ভাজা হয়ে গেছে, এবার কাটাগুলো উল্টে দেবো। কাটাগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। কাটাগুলো এইভাবে ভেজে নেবো। কাটাগুলো ভাজা হয়ে গেছে, এরকমভাবেই বাকি কাটাগুলো ভেজে নেব। আচ্ছা, ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো সব দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো খুব বেশি আলু দিলে ভালো লাগে না, অল্প করেই একটু আলু দিতে হয়। আমি একটা আলু ছোটো ছোটো করে ডুমো করে কেটে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে প্রথমে 2 কোয়া রসুন দেব। যেহেতু অনেক বেশি কাটা নয়, তাই 2 কোয়া রসুন দিয়েছি। কাটা বেশি হলে রসুনের পরিমাণটাও বাড়াতে হবে। রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নেব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুনের কালারটা চেঞ্জ হয়েছে। দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি, তবে খুব বেশি মিহি পেস্ট করিনি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা পেস্ট। দিয়ে দেবো টমেটোগুলোর টুকরো করে দানা ফেলে দিয়েছি। দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এবার সব মশলাকে একসাথে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষে গেছে, এবার এর মধ্যে কাটাগুলো দিয়ে দেবো। কাটা আর আলু সব এখানে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে একটু কষিয়ে নেব। একদমই অল্প একটু জল দেব। এই অল্প জলে কাটাগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। এটি ঘরে বানানো গরম মশলা, দারচিনি এলাচ আর লবঙ্গ খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম, এটি সেই মশলা। হয়ে গেছে আমার কাটা চচ্চড়ি, এবার নামিয়ে নেব। ভেটকি মাছের কাটা চচ্চড়ি আমার রেডি। এটি কিন্তু গরম ভাতের সময় খেতে দারুণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। বাড়িতে যখন অনেকটা ভেটকি মাছ আসে, তার তো অনেকটা কাটা হয়, তখন এই কাটাগুলো দিয়ে এইভাবেই চচ্চড়ি বানিয়ে কিন্তু খুবই সুন্দর খেতে লাগে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।